الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার সর্বস্তরের মুসলিমবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে সপ্তাহান্তে পবিত্র জুমার দিন কোরআনে পাকের আলোচনা শোনার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনি, মহান রবের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে মানব সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জাত। ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। সৃষ্টির সেরা জাত কারা? মানুষ। এই মানুষ সৃষ্টির সেরা জাত হয়েছে মানবতা বোধ দিয়ে, চরিত্র দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজকে স্থিতিশীল করার জন্য, এস্টাবলিশ করার জন্য, আল্লাহ তাআলা মানব সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের উপরে মানুষের দায়িত্ববোধ দিয়েছেন। মানুষের উপরে মানুষের আল্লাহ কর্তব্য সৃষ্টি করে দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে মানব কল্যাণের গুরুত্ব, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। যদি আল্লাহ দয়া করে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। মানব সেবা, এটা ইসলামের একটি মহৎ কাজ। মানব সেবা ছাড়া প্রভুকে পাওয়া সম্ভব নয়। সৃষ্টির সেবার ভিতরে স্রষ্টাকে খুঁজে নিতে হবে।
মানব সেবা এটা এমন একটি ইবাদত যেটা যদি আপনার ভিতরে না থাকে ঈমান বিল্লাহ পরিপূর্ণ হবে না। সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিমে কতবার মুখ ঘোরালে, পূর্ব পশ্চিমে কয়বার সিজদা দিলে, এটাই মূল কল্যাণের কাজ নয়। আল্লাহ পাক বলেন, প্রকৃতপক্ষে কল্যাণের কাজ হচ্ছে পরকাল দিবস, ফেরেশতা, কিতাব, হাসর নসর এগুলি বিশ্বাস করা। অতঃপর যারা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে অসহায় এতিম মিসকিন ওয়াবনাস সাবিল আল্লাহর রাস্তায় দান করে, রব্বুল আলামিন বলেন, অতঃপর নামাজ প্রতিষ্ঠা করে যাকাত দেয়, সুখে দুঃখে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করে, ওয়াদাকে পরিপূর্ণ করে। আল্লাহ পাক বলেন, এই কোয়ালিটিগুলি যাদের ভিতর আছে, আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুম। এই গুণাবলীগুলি যাদের আছে, পূর্ব পশ্চিমে কয়েকটা সিজদা দিয়ে ইমানদার হওয়া যায় না। মানব কল্যাণে নিজেকে নিয়োগ করতে হবে, বেশি বেশি স্যাক্রিফাইস করতে হবে আল্লাহর রাস্তায়, গরিব দুঃখীকে, আখিরাতের কাজে, পরকালের কাজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 77 নম্বর আয়াতে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। বলেন আল্লাহু আকবার। ওয়া আহসিন, তুমি ইহসান করো, দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার প্রতি যেভাবে দয়া করেছেন, তুমি গরিব দুঃখী আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে সেভাবে তুমিও স্যাক্রিফাইস করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে অনর্থ সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ মুফসিদিনদেরকে, ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এই মানব সেবার কয়েকটি দিক আছে। সবচাইতে বড় মানব সেবা হচ্ছে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলেন, এটাই সবচাইতে বড় সেবা। দুনিয়াতে আগুন লাগছে, আগুন নিবেছে, এ প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু হচ্ছে যে ব্যক্তি কবর, হাসর, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে পথ নির্দেশ করে, ঠিক কিনা? এই জন্য খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠানোর প্রাক্কালে একটি কথা বলেছিলেন, আলী, তুমি তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে সর্বপ্রথম তাদেরকে আমার রাস্তার দিকে দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছিলেন, আলী ফাওয়াল্লাহি লা ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার দাওয়াতে যদি একটি লোক যদি হেদায়েত হয়, এই একটি লোকের হেদায়েত পৃথিবীর সবচাইতে দামি একটি লাল উটের চাইতে আরো বেশি দামি।
সুবহানাল্লাহ বলেন। আরব দেশে লাল উটের খুব দাম ছিল, কোটি কোটি টাকার মূল্যবান লাল উট। তুমি যদি একটি লোককে হেদায়েত করে আল্লাহ রাস্তায় নিয়ে আসো, এটাই বড় দান। এক পাল লাল উট অথবা একটি লাল উট আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, একটি লোককে হেদায়েত করে জান্নাতের রাস্তায় নিয়ে আসলে তুমি এই দানের সওয়াব পেয়ে যাবে। দাওয়াতের মাধ্যমে মানব সেবা, কিসের মাধ্যমে? আজকে আমরা দাওয়াত দিই না, হীনমন্যতায় ভুগি, দাওয়াত দিতে চাই না। অথচ মুসলিম সোসাইটি, এই মুসলিম জাতি বেঁচে থাকা মরে যাওয়া শ্রেষ্ঠত্ব নির্ভর করে দাওয়াতের উপরে। কিসের উপরে? দাওয়াত। আজকে যেই অসত্য, দুর্নীতি, জুলুম, শোষণ, চাঁদাবাজি, এগুলির মূল যেই কারণ, সেটা হচ্ছে আমরা দাওয়াত দেই না। ঠিক কিনা? দাওয়াত দেই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আমি বানিয়েছি। উখরিজাত লিন-নাস, উদ্দেশ্য হচ্ছে মানব জাতির কল্যাণ করবে। জোরে বলেন, কি করবে? মানব জাতির কল্যাণ করবে। কল্যাণটা কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধ করবে। এটাই হচ্ছে তোমাদের কল্যাণকামিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাত হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তার থেকে ভালো কথা আর কার হতে পারে? কে বলছেন? তার থেকে শ্রেষ্ঠ কথা, বেহতর কথা, আহসান কথা, সুন্দর কথা আর কার হতে পারে? যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর প্রতি মানুষদেরকে ডাকে। কার দিকে ডাকে? জোরে বলেন, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নেক আমল করে আর বলে আমি মুসলমানদের ভিতরে আমিও একজন। আল্লাহ তাআলা বলছেন, এই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। তাহলে আল্লাহর দিকে আহ্বানের মাধ্যমে, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধের মাধ্যমে আমরা মানব সেবা করব। বলেন ইনশাআল্লাহ। যারা চেয়ারম্যান মেম্বার আছেন, স্বীয় পদে অধিষ্ঠিত থেকে কাউকে ভয়ভীতি না করে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। মদ বন্ধ করেন, জেনা বন্ধ করেন, জুয়া বন্ধ করেন। ঠিক কিনা বলেন? তাহলে জাতির কল্যাণ হবে। এর চাইতে বড় মানব সেবার। 2 নম্বর, আপনি পার্থিব দৃষ্টিকোণ থেকে ঘরবাড়ি মেরামত, এতিমের বিয়ে শাদী, অসহায়কে প্রোভাইড করে, মসজিদ মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান করে আপনি মানব সেবা করতে পারেন। গোটা সৃষ্টি জগৎটাই হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহর কি পরিবার? আল্লাহর ছেলে মেয়ে নাই, কিন্তু সৃষ্টি জগৎকে আল্লাহ একটা পরিবারের মতো খাদ্য দিয়ে, গাছপালা দিয়ে, অক্সিজেন দিয়ে, বাতাস দিয়ে সব কিছু আয়োজন করে একটা পরিবারের মতো, পরিবারের কর্তার মতো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। ঠিক না বেঠিক? এই জন্য বাইহাকী শুআবুল ঈমানের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের মতো। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর পরিবারের ভিতর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে উত্তম আচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার।
চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বিপদে পড়েছে, আপনি যদি বিপদ থেকে উদ্ধার করেন আপনার জন্য সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। ইসলাম কোন হিন্দুর সাথে অন্যায়ভাবে, খ্রিস্টানের সাথে, বিজাতির সাথে অসদাচরণ করার পারমিশন ইসলাম দেয়। আচ্ছা বলেন, মসজিদের চাইতে উত্তম জায়গা আর কিছু আছে? বর্তমান এই বিশ্বে মসজিদের চাইতে পাক পবিত্র জায়গা আর কিছু আছে? এগুলি হচ্ছে মেইন হেডকোয়ার্টারের শাখা। গোটা মসজিদ, পৃথিবীর সমস্ত মসজিদগুলির মেইন হেডকোয়ার্টার কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। শ্রেষ্ঠ দুটি মসজিদ, একটা হচ্ছে মক্কা আল মুকাররমা, মসজিদে হারাম আর শরীফ আল মক্কা আল মুকাররমা, আরেকটা হচ্ছে মসজিদে নববী আর শরীফ আল মদিনা মুনাওয়ারা। সেই মসজিদে নববীতে এসে এক বেদুইন অমুসলিম দাঁড়াইয়ে পেশাব শুরু করছে। কিভাবে? দাঁড়িয়ে। বুখারী শরীফের কিতাবুল আদব পড়েন, কিতাবুল উযুতো আছে, কিতাবুল আদবও আছে। সাহাবাই কেরাম দেখে তাকে মারার জন্য উদ্যত হলো। হযরত ওমর তো একেবারে হাত কাটকেছে, হুজুর অর্ডার দেন কল্লাটা নামাই দেন। আল্লাহ রাসূল বললেন, ওমর থামো, পেশাব সবটুকু আনলোড হোক। জোরগণ সুবহানাল্লাহ। ইসলাম কারো পেশাব বন্ধ করো ইসলাম আসে নাই। ইসলাম সমস্ত জাতিসত্তার অধিকারকে ইসলাম স্বীকৃতি দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, মসজিদ হলে মসজিদ হোক, পেশাব করুক, পেশাবের মাঝপথে যদি বাধা দাও সে অসুস্থ হয়ে যাবে। পেশাব সবটুকু আনলোড হোক। জোরগণ সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন ইসলাম! সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? পেশাব যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন, বেদুইন তুমি যে কাজটা করলে এই জায়গাকে চেনো? এটা কি? বলে, হ্যাঁ চিনি, এটা মসজিদ, মুসলমানদের সিজদার জায়গা। আল্লাহর নবী বললেন, তোমার উপাসনা নয়, তোমার গির্জায় যদি কোনো মুসলমান গিয়ে কাজ করতো তোমার কেমন লাগতো? বলে, ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগতো। আল্লাহর নবী বলেন, ভবিষ্যতে পেশাব করলে আর কখনো মসজিদে করিও না, বাইরে গিয়ে করিও। এবার আল্লাহর নবী বলেন, বেগে যাও, পালিয়ে যাও, ভাগ্য ভালো আমি ছিলাম, আর না হয় এই লোকটা এতক্ষণে তোমাকে টুকরা টুকরা করে ফেলতো। হযরত ওমরের দিকে অঙ্গুলি সংকেত দিয়ে বললেন, ভাগ্য ভালো আমি ছিলাম, গেট আউট, পালিয়ে যাও। আমি থাকতে থাকতে, আমি না থাকলে আজকে এই লোকটা তোর সর্বনাশ করত। এই তো বেদুইন আর যায় না, রাসূলুল্লাহর কদম জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করছে। বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত, জবুর, ইনজিলে শেষ নবীর, উম্মি নবীর যে কোয়ালিটি দেখেছি, এটা পরীক্ষা করার জন্য আমি ইচ্ছে করে মসজিদে নববীতে পেশাব করেছি। আপনার কোয়ালিটি, আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছি, বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একজন বেদুইনকে, খ্রিস্টানকে মসজিদের ভিতরেও সম্মান দিয়েছে, ঠিক কিনা? একজন বেদুইন টুড্ডো, তাকে দূর করে তাড়াই দিবেন না, চেষ্টা করবেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আর আমরা, আমাদের অভ্যাস হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন ফতোয়া দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া, ঠিক কিনা? যে নামাজ পড়তেছে তাকে ওয়েলকাম জানান, সুস্বাগতম বলেন, তাকে আস্তে আস্তে ইসলামের দিকে আহ্বান করেন। বিভিন্ন ফতোয়া দিয়ে তাকে ইসলাম থেকে দূরে সরাই দিয়েন না। হতে পারে এই ব্যক্তি হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। এক লোকে চুরিও করতো, নামাজও পড়তো, হাদিস এগুলো আগে বলছি, বহু আগে বলছি। তো রাসূলুল্লাহর কাছে রিপোর্ট আসলো, ইয়া রাসূলুল্লাহ, এর নামাজ পড়ে লাভ কি? নামাজও পড়ে, হ্যাঁ, চুরিও করে। হুজুর বললেন, তাকে নামাজে বাধা দিও না, নামাজ পড়তে দাও, নামাজ শিখুক, নামাজ পড়তে পড়তে দেখবা সে চুরি ছেড়ে দিয়েছে, ঠিক না? ঠিক। এটার নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর কি পরিবার?
আল্লাহর আস্থাভাজন হতে চাইলে, আল্লাহর নিয়ামত চাইলে সৃষ্টি জগতের প্রতি সেবা দিয়ে, তাদেরকে ভালো উপদেশ দিয়ে, ইসলামের দিকে আহ্বান করে, হিন্দু খ্রিস্টান সকলকে আমরা সেবার মাধ্যমে আপন করে নিতে পারি। এই যে ঢাকাতে মাইলস্টোন, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন জোরসোর আগে। আলহামদুলিল্লাহ কেন বলবেন? বাংলাদেশ হচ্ছে সদ্ভাব সম্প্রীতির, সব দলমত নির্বিশেষে সাম্প্রদায়িকতা বজায় রেখে সুন্দরভাবে কিভাবে চলা যায়, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় দৃষ্টান্ত। ঠিক না ঠিক? এই যে বিমান দুর্ঘটনা হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ সাহায্য সহযোগিতা করার জন্য সবাই গেছে কিনা? জোরে বলেন গেছে কিনা? কেউ রক্ত ডোনেট করছে, কেউ টাকা পয়সা দিছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 50 লক্ষ টাকার অনুদান ঘোষণা করে সেই সাথে 20 জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি স্পেশালিস্ট এবং ঢাকাতে 18টি ইবনে সিনা হাসপাতালের সেন্টারে 4টি ইসলামী ব্যাংক হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার আহ্বান জানিয়েছেন, সেবা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? এভাবে দলমত নির্বিশেষে সকল দল আমরা যদি মানব সেবায়, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, বিপদ আপদে একে অপরের সহযোগী হয়, দেশটা সুন্দর হবে নাকি হবে না? আরো জোরে বলেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি আরেকজনের অভাব পূরণ করো, হতে পারে সে হিন্দু খ্রিস্টান মুসলমান যেই হোক, তুমি যদি কারো অভাব পূরণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব পূরণ করবে। হাদিসটি এসেছে সহিহ মুসলিমে। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিমু। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমান কি ভাই? লা ইউসলিমুহু, মুসলমান মুসলমানকে অত্যাচার করিও না। ওয়া লা ইউসলিমুহু, কাউকে অত্যাচার করার জন্য অত্যাচারের মুখে ঠেলেও দিও না। মান কানা ফি হাজাতি আখি কান আল্লাহু ফি হাজাতি। তোমাদের ভিতরে কোনো ভাই যদি ভাইয়ের চাহিদা পূরণ করো, বৈধ চাহিদা, আল্লাহ তোমার চাহিদা পূরণ করবে। রাসূলুল্লাহ আরো বলেন, ওমান ফাররাজান মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আর তোমাদের ভিতরে কোনো ভাই যদি কোনো ভাইয়ের দুঃখ কষ্ট বিদূরিত করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার দুঃখ কষ্টগুলি আল্লাহ বিদূরিত করবেন। রাসূলুল্লাহ আরো বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমানের, লোকটি ভালো, দুষ্টটি মানুষের সবার আছে, দুষ্টটি কার নাই? দোষ নাই যে শুধু নবীদের, কাদের নাই? নবীদের। মুসলমানের ভাই দুষ্টটি, তাকে অবজ্ঞা হেনস্থা করার জন্য মানুষের সামনে দুষ্টটি যদি না বলে গোপন করো, আল্লাহ রাসূল বলছেন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তোমার দুষ্টটি কিয়ামতের দিন গোপন রাখবেন। এটা কার ক্ষেত্রে বলা হয়েছে? সত্যিকার মুসলমান। কিন্তু চিহ্নিত অপরাধী, চিহ্নিত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, তাকে তার দোষগুলি ওপেন করে দিয়ে তার শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু ভালো মুসলমান, ভালো আলেম, ভালো নামাজি, ভালো মহিলা দুষ্টটি হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন তার দোষটা গোপন রাখার জন্য। কারণ আল্লাহ বলেন, তোমার দোষ আমি কিয়ামতের দিন গোপন রেখে গোপনীয় পর্দায় তোমার গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আপনাদের একটা হাদিস শোনাইছি, সুনান তিরমিজির বর্ণনা। হযরত ওমর এখানে বসা ছিলেন, রসুলও বসা ছিলেন। এক লোকে মহিলাকে চুমু দিয়ে সে রসুলের দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মহিলাকে চুমু দিছি, কিন্তু তার সাথে খারাপ কাজ করিনি, বেগানা মহিলা। আল্লাহ নবী কোনো উত্তর করলেন না, লা জবাব। কারণ আমার নবী তো ওহী ছাড়া কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, কাজটা করলা কি? তুমি কথাটা গোপন রাখতে, গোপনে গোপনে আল্লাহর কাছে মাপ চাইতে, আল্লাহ মাফ করে দিত, প্রকাশ করলে কেন? রাসূলুল্লাহ ওমরের জবাবও দেয় নাই, লোকটার জবাবও দেয় নাই।
লোকটা চলেই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা সূরাতুল হুদের আয়াত নাজিল করে, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যারা নামাজ কায়েম করে, যেখানে নামাজের রক্ত নামাজকে সম্মান করে না, আল্লাহর সামনে নত স্বীকার হয়, ও হাবিব আপনি তাদেরকে বলে দেন তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত। আপনি সাহাবীকে ডাকেন, বলেন তুমি যদি নামাজ আদায় করো, সত্যিকার নামাজ বুঝো, নামাজের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করো, তোমার এই পাপটা আল্লাহ মাফ করে দিবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার জন্য? রাসূল বললেন, না, অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার যে কোনো উম্মত গুনার কাজ করে সাথে সাথে সওয়াবের কাজ করবে, তওবা করবে, ইসলামের উপর অটল থাকবে, তার গুনাহটা মিটাই দেওয়া হবে। তাহলে কি বুঝাইলাম? মানব কল্যাণ, মানুষের উপকার করেন ভালো কথা দিয়ে, সেবা দিয়ে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার সাহায্যে থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আপনি যতক্ষণ পর্যন্ত বান্দা সাহায্য করবেন, আল্লাহ আপনার কি করবে? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তোমাকে কি করবেন? দয়া করবেন। আপনারা হযরত ওমরের নাম শুনছেন? শুনেন নাকি? হাত তোলেন। সবাই শুনছেন। হযরত ওমর রাসূলুল্লাহর সাহাবী, খোলাফায়ে রাশেদার একজন। রাত্রিবেলায় তিনি ছন্দবেশে ঘুরে বেড়াতেন, প্রজারা দুঃখে কষ্টে কে কে কোথায় আছে। আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা হয়, তাদের দ্বারস্থ হওয়া, তাদের সাথে দেখা করাই তো মহা একটা মুশকিলের কাজ, ঠিক কিনা? চিঠি দিয়েও এবং নাম জমা দিয়েও তাদের সাথে দেখা করা মুশকিল। এমন দুর্ভেদ্য প্রাচীরের ভিতরে তারা 24 ঘন্টা সিসি ক্যামেরার বেষ্টনের ভিতরে তারা থাকেন, গরিব তাদের নাগাল পায় না, ঠিক কিনা? প্রেসিডেন্ট দরকার, হযরত ওমরের মতো বাংলাদেশে গোটা বিশ্বে আল্লাহ প্রেসিডেন্ট কবুল করেন, ঠিক কিনা? হযরত ওমর ঘুরতেছেন, আর হঠাৎ করে লক্ষ্য করলেন এক ব্যক্তি তাঁবুর ভিতরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। হযরত ওমর কাছে গেলেন, বললেন, কি ব্যাপার, তুমি চোর না ডাকাত, কি হয়েছে? বলে, আপনাকে তো চিনি নাই, আপনি কে? তবে আমি এসেছি মরুভূমি থেকে বহু কষ্ট করে। আমার স্ত্রী আসন্ন প্রসবা, আমার স্ত্রী গর্ভবতী, এক্ষুনি ডেলিভারি হবে, আমার সাহায্যকারী কেউ নাই। তাঁবুর ভিতরে আমার স্ত্রী ছটফট করতেছে, কেউ নাই সাহায্য করার জন্যে। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, দ্রুত তিনি তার বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে পর্দা সহকারে এনে ওই তাঁবুর ভিতরে ঢুকাই দিলেন। হযরত ওমর বাইরে দাঁড়িয়ে তা ওই আগত বেদুইনের সাথে, লোকটার সাথে কথা বলতেছে। ভিতর থেকে অনেকক্ষণ পরে হযরত ওমরের স্ত্রী এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ভাইকে বলেন আল্লাহ নাস নিয়ে এসেছেন, সেবিকা নিয়ে এসেছেন, তিনি তো এই স্টেটের প্রেসিডেন্ট, আমি তার সাথে বিয়াদবি করেছি। দুহাত জড়ো করে বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে চিনতে পারি নাই, আপনি আমার জন্য কষ্ট করেছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। হযরত ওমর বলেন, আল্লাহর বান্দা, আমার কাছে মাফ চেয়ে না, আমি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি বলার আগে তোমার কোষ নিয়ে যে তোমার দুঃখ বোঝাতে পারি নাই, এই জন্য আমি ওমরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ঠিক সেই মুহূর্তে ওই লোকটি তাঁবুর ভিতরে গিয়ে সামান্য কিছু টাকা পয়সা হযরত ওমরের হাতে দিয়ে বলেন, ভাই আমিরুল মুমিনিন, আপনি গভীর রাত্রে আমার জন্য নাচ নিয়ে এসেছেন, সেবিকা নিয়ে এসেছেন,
আপনি তো বাহবা নিবেন না, তবে এই টাকাগুলি আপনার সেবিকা নার্সকে দিয়ে দিবেন। হযরত ওমর বলেন, ভাই এই গভীর রাত তোমার জন্য নার্স কোথায় পাবো? তোমার স্ত্রী সেবা যে করেছে সে আর কেউ নয়, সে আমি ওমরের স্ত্রী। আল্লাহু আকবার বলেন। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। দুলার আসনে বসিও মরে রাজ্য শাসন করিত, ঠিক না বেঠিক? খলিফা ওমরের আমলে না কে কেউ নাহি মরিত, সেই ওমরের মতো কেহ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার বলেন। আপনারা ওমরের মতো প্রেসিডেন্ট চান কিনা? ওমরের মতো প্রধানমন্ত্রী চান কিনা? তাহলে দুর্নীতিমুক্ত, ছাদামাস মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআন সুন্নাহর আদর্শে যারা উজ্জীবিত তাদের সাথেই থাকতে হবে, ঠিক কিনা? তৎকালীন যুগের সুপার পাওয়ার পারস্য এবং রোমান শক্তিকে পরাজিত করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি ধুলার আসনে বসে রাজ্য শাসন করতেন। সুবহানাল্লাহ বলেন। তো তাদের রাষ্ট্রে শান্তি হবে না তো শান্তি হবে কোথায়, ঠিক কিনা বলেন ভাইরা? এইভাবে প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আম পাবলিক বলেন, সবাই যদি ত্যাগের মাধ্যমে, ভোগের মাধ্যমে নয়, ত্যাগের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে, কোরআন সুন্নাহর দাওয়াতের মাধ্যমে আমরা এই দেশটাকে সাজাতে চাই, তাহলে এই দেশ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এমন একটা সময় ছিল রাসূলুল্লাহ সাহাবীরা গরিব ছিলেন, নিজে না খেয়ে নিজে না পড়ে পরোপকার করেছেন, ঠিক না? এই ইতিহাস, এই সোনালী ইতিহাসগুলি আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? সূরা হাশরের ৯ নং আয়াতের তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাগাবী, তাফসীরে মাআলিমুত তানজিল, কয়টা তাফসীরের কথা বলবো? এই সব তাফসীরগুলিতে সূরা হাশরের ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ তাআলা বলছেন নবী সাহাবীদের ভিতরে এমন গরিব সাহাবীও ছিল যাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের প্রয়োজনকে জলাঞ্জলি দিয়ে গরিব দুঃখীকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করেছেন। এই আয়াতের তাফসিরে সুন্দর একটি ঘটনা এসেছে, এটাকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা ধৈর্য সহকারে বসেন আর শোনেন, বাকি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর নবী মসজিদে নববীর পাশে গত জুমায় শুনিয়েছিলাম আসহাবুস সুফফা তিনি তৈরি করেছিলেন। ওই আসহাবের সুফফার ভিতরে নতুন নতুন মুসাফির আসতেন, খিদার যন্ত্রণায় ছটপট করতেন, খাদ্য যখন থাকতো না নবীর কাছে চলে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা যখন দেখি তখন মনে হয় কয়েকদিনের আমাদের উপবাসের কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, একজন মুসাফির এসেছে, আমি ঘরে গিয়ে খোঁজ নিলাম, আমার বিবিদের ঘরে কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই, অথচ ৮.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ৮.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ঘরের ভিতরে এসি নাই, তাবু নাই, দুর্নীতির ব্যাংক ডাকাতির কোনো পয়সা নাই, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে পানি ছাড়া কোনো খাবার নাই। বললেন, আমার ঘরে কোনো খাবার নেই, সাহাবীরা তোমরা কেউ আসো,
এই মুসাফিরকে এক বেলা একটু আপ্যায়ন করার জন্যে। সুবহানাল্লাহ। এক আনসারী সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নেব। তো নিয়ে গিয়েছে। মুসাফিরকে বলছে, ভাই মুসাফির, সন্ধ্যা তো গড়াই গেছে, একটু পরেই তুমি আমাদের ঘরে আসি। ঘরে গিয়ে বিবিকে বলতেছে, বিবি খাবার প্রস্তুত করো, মেহমান দাওয়াতি আছে। বিবি বলতেছে, কয়জন? কয়েকজন। ভালো কাজ করছো, ঘরের ভিতরে রুটি আছে 2টা, খাবার কিছু নাই, বাচ্চাদেরকে এখনো খাওয়াই নাই। আহা, আল্লাহু আকবার বলেন। স্বামী বলতেছে, বাচ্চাদেরকে বলো খাবার রেডি হলে ডাকবো, সন্ধ্যা গড়িয়ে গেছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়ে দাও। আরেকটা কাজ করবে, মুসাফির আসলে ঘরের ভিতরে বাতিটা বন্ধ করে দিও, ছেঁড়া কেরোসিনের বাতি। মুসাফির আসলো, সন্ধ্যা গড়িয়ে গেছে, বাতি বন্ধ করে দেওয়া হয়েছে। মুসাফির বলতেছে, কিরে ভাই, ঘরের ভিতরে কি বাতির ব্যবস্থা নাই? বলে, বাতি কোত্থেকে আনবো, আমাদের নুন আনতে পান্তা পুরাই, পান্তা আনলে নুন ফুরিয়ে যায়, আমরা অনেক সময় বাতি ছাড়াই খেয়ে নেই। তোমার সামনে খাবার পরিবেশন করা আছে, বিসমিল্লাহ বলে তুমি তোমার খাবারটা গ্রহণ করে নাও। আর ওই সাহাবী স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, আমরা পাশের রুমে বসে মুখ নাড়াবো, খাবারের মতো মুখে আওয়াজ করব, ওই মুসাফির মনে করবে আমরাও খাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার মুসাফির বলতেছে, বাড়িওয়ালা আছেন? ঢাকাতে ঘরের লোককে কি বলে? বাড়িওয়ালা, বাড়িওলি। আমি ঢাকাতে যাই তো, এরা বিল্ডিং এর মালিককে কি বলে? বাড়িওয়ালা। আর আমাদের চট্টগ্রাম ভাষায় বলে জমিদার। কি বলে? সাহাবী ওই মুসাফির বললেন, বাড়িওয়ালা, আপনারা কি খাবেন না? বলে, আমরা পাশের রুমে খাচ্ছি, তুমি খেয়ে নাও। রুটি দিছে 2টা। জোরে বলেন, কয়টা? 2টা রুটি দিছে। মুসাফির বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে একটা রুটি খেয়েছে। মনে মনে চিন্তা করতেছে, আরেকটা খাইলে ভালো হয়। বিসমিল্লাহ বলে আরেকটা খাইলাম। মনে মনে চিন্তা করে, আরেকটা রুটি খাইলে ফুল ফিল আপ হয়ে যায়, কিন্তু রুটি দিছিল কয়টা? 2টা। এবার মুসাফির বিসমিল্লাহ বলে 3 নম্বর রুটির জন্য হাত বাড়ায়। 3 নম্বর রুটিটা তুলে সেই রুটিটা খেয়ে বক্ষণ করে তৃপ্তির ডেকুর তুলে। মনে মনে চিন্তা করে আর খাওয়া যাবে না, হাত দিয়ে দেখে প্লেট ভর্তি রুটি। আল্লাহু আকবার বলেন। এবার বলতেছে, বাড়িওয়ালা, আপনারা কি আর এত রুটি খান? আমাকে এতগুলি রুটি কেন দিয়েছেন? এতগুলি রুটি তো আমি খাইতে পারবো না, বাকি রুটিগুলি আপনি ফিরাই নিয়ে যান। মুসাফির চলে গেল। ওই আনসারী সাহাবী বলতেছে, বিবি জলদি করে বাতি জ্বালাও। বাতি জ্বালাইয়ে দেখতেছে প্লেট ভর্তি রুটি। বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাই দিল। বাচ্চাদেরকে বলতেছে, বাবা রুটি হয়ে গেছে, রুটি খাও। বাচ্চারা রুটি খাচ্ছে আর বলতেছে, মা গো, বাবা গো, এই রুটি কোত্থেকে আসছে? এত স্বাদের রুটি জীবনে আর খাই নাই। স্বাদের হবে না কেন? এই রুটি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। কোত্থেকে পাঠিয়েছে? জান্নাত থেকে। কিভাবে আসলো? কোরআন খুলেন, সূরা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করে আমি 10 টাকা সওয়াব দেই। সুবহানাল্লাহ বলো। আমার রাস্তায় 1টা রুটি দান করলে আমি 10টা রুটির সওয়াব দিয়ে দেই। রুটি দিয়েছিল 2টা, 10 দিয়ে গুণ দেন, 10 দুগুণে 20। মুসাফির খাইছে কয়টা? 3টা। মুসাফির কয়টা খাইছে? আর 17 রুটি দিয়ে প্লেট ভর্তি। জোরগান সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের এই আয়াতের উপর আমাদের বিশ্বাস আছে নাকি আল্লাহ দিতে পারেন তাও বিশ্বাস করেন না?
আপনার এই জীবন যৌবন বাড়ি গাড়ি টাকা পয়সা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? সম্মানিত ভাইয়েরা, ওয়াজ অনেক হয়ে গেছে। আসলে আজকে আমার মেন্টালিটি ঠিক ছিল না, মনে করছিলাম ওয়াজ করতে পারবো না। আল্লাহ তোমার কাছে শুকরিয়া মাবুদ, তুমি বলার তৌফিক দিয়েছো, তোমার এই গোলামকে আল্লাহ আমল করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। ওয়াজ শোনা হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে মসজিদে মাদ্রাসায় আমরা সব সময় দান করতেছি। যারা দান করেছেন, দান করছেন, আল্লাহ সকলে দানকে কবুল করুন, বলেন আমিন। আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন গত 2 জুমা ধরে আমাদের অনেক ভাইরা আমাদের এই মসজিদের অনেক ভাইরা দেখছেন আমার সন্দীপের বক্তব্য